তুমি গাছে কেন উঠেছো? এখান থেকে ভিউ ভালো আসে আর কি। তো ভেঙে যাবে যে। আমার বন্ধু মহিদুল ফটো তুলছে সরষের সাথে। এখনো বলছে সিঙ্গেল, কিন্তু একটু আগে বললো যে আমার এখানে সরষের ক্ষেত আছে, ওটা দেখতে যাবো। সাপে গর্ত করতে পারে। ছোট ছোট আছে যে খাওয়া যাবে না। ছোট আছে অনেক। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, এখন চলে এসেছি আমরা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি সরষের ক্ষেতে, তোমাদেরকে সরষের ক্ষেত দেখানোর জন্য। কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমার ক্যামেরাম্যানকে দেখাচ্ছি কোথা থেকে ক্যামেরা করছে। এই তো আমার ক্যামেরাম্যান। তুমি গাছে কেন উঠেছো? এখান থেকে ভিউ ভালো আসে আর কি। তো ভেঙে যাবে যে। না, ভাঙবে না, শক্ত আছে বেশ। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি দেখাবো। এটা আমার ক্যামেরা। এই তো সরষের ক্ষেত অনেক দূর পর্যন্ত আছে। আর এখানে সূর্যটা দেখো তোমরা, সরষের ক্ষেতের সাথে হলুদের সাথে আবার লাল, মানে সূর্য মামাও আছে, কিছু লাল কিছু হলুদ, বাট কিন্তু কি খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আইল, আমাদের গ্রামের ভাষাতে আইল বলে, জানি না বাংলাতে কি বলে এটাকে। আর ওইদিকে এটা হচ্ছে একটা ডাঁড়া, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডে এটা হচ্ছে নালি, এটাতে পানি যায়। এখানে মেশিন আছে, এখানে সব জায়গায় নালির পাশে কেন মেশিন, এটাতে পানি উঠছে। পানি উঠছে। মানে পানি না থাকলে কি এই নালি থেকে পানি লাগে তার জন্য নাকি? না, সেটার জন্য না, আসলে এখানে বোরিং করা আছে প্রত্যেকটা মেশিনে, কিন্তু তারপরেও এগুলো সাইডে করেছে, কারণ জমির এক সাইডে থাকলে এটা ভালো হয় দাঁড়া করতে প্লাস পানিটা দিতে, যার কারণে এটা সাইডে করা হয়েছে। জমির এক সাইডে মিডিলে করলে হয়তো জমি অনেকটা নষ্ট হবে, জায়গা বেশি ধরবে এখানে, ওই জন্য সাইডে করা হয় আর কি। দেখা যাচ্ছে পুরো এই তো এটা দিয়ে নালি করা আছে। দাঁড়া আছে। এটা মেশিন, মেশিন থেকে এখানে এই জায়গাটাতে পানি আসবে। এখান থেকে তখন এই সাইড দিয়ে যারা যারা খেতে পানি দেয়, এই সাইড দিয়ে এটা দিয়ে পানি যাবে, যাদের জায়গা বোঝে ওরা ওখানে পানি দিচ্ছে। আর এটা এইভাবে এই সামনে দিয়ে চলে গেল। সামনে আরও একটা জায়গা মেশিন আছে, আবার ওখান থেকে ওখানে আরও কেউ পানি দেয়। এই সাইডে এই জায়গাটা ওই পার যাওয়া যাবে না। যাওয়া যাবে, তবে জল ভেঙে যেতে হবে, কারণ এখন দাঁড়ায় অনেকটাই জল, প্রায় 1 হাঁটু করে জল আছে। সেই জল ভেঙেই যাদের জমি আছে ওই পাশে, তারা কিন্তু ওই জল ভেঙেই যাচ্ছে। গাছ দিয়ে যাওয়া যাবে না, অপশন নাই যাওয়ার। আগে থাকতো অনেক সিস্টেম, উপরে হয়তো এই গাছটা দিয়ে উপরে চড়ে ওই পাশে লাফ দেওয়া যাবে না। যেতে পারে, বাট এটা রিস্কি হয়ে যাবে, এত রিস্ক নেওয়া যাবে না। ব্লগ বানাতে এসেছে আমার, দেখা গেল যে জলে পড়ে গেছি। যাই হোক, একটু দূরেই আছি, কিন্তু যাই হোক, আমরা এদিকে বিকেলবেলা বলে কথা, বিকেলবেলা বলে কথা, ভিজে গেলে ফের সমস্যা আছে, তার মধ্যে আবার ঠান্ডার দিন। ফুল বানাতে পারবো। আমার বন্ধু মহিদুল ফটো তুলছে সরষের সাথে। ক্ষেত বেলা চলে আসবে, সরষে ভেঙে যাবে যে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের জমিতে আর কি। সামনে পানি, যাওয়া যাবে না ওই পার। ঠিক আছে, সামনের দিকে চলো। এবার বাড়ি যেতে হবে, ওইগুলো এখানে কিছু মানুষ। রাত হয়ে যাবে। দেখো ভাই, সূর্যটা দেখে খুব একটা ফটো তুলতে হবে এটার। সব বাড়ি চলে গেল। এখানে কিসের গর্ত করে দিয়েছে, শিয়ালে না কি? এটা কিসের গর্ত? সাপের না শিয়ালের? শিয়ালের গর্ত হতে পারে। শিয়ালের গর্ত না, শিয়ালের লাগে না। শিয়ালকে সাপে গর্ত করতে পারে না, সাপেও করতে পারে, কিন্তু শিয়ালের গর্ত মনে হচ্ছে। সাপে গর্ত করতে পারে? সাপে গর্ত করতে পারে না। আমি শুনেছি নাকি সাপ ইঁদুরের গর্তে থাকে। ঠিক ঠিক। ইঁদুরে গর্ত করে, সাপ গিয়ে ইঁদুরকে তেড়ে দেয়, তারপরে তখন তবে এটা দেখে মনে হচ্ছে শিয়ালের স্থান গর্ত, বানিয়ে দেয়। কারণ শিয়াল দেখতে অনেক বড়, কিন্তু সে অল্প গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। অল্প বই এতটুকুর মধ্যে এতটুকুর মধ্যে কি হবে? যথেষ্ট। শিয়াল তুমি চিনো না। হতে পারে ভাই, কেন এ মাঠে শিয়াল খুব। চলো বাড়ি চলো, কারণ একটু আগে একটু পরে এখান থেকে শিয়াল বেরোবে। এই জায়গাটা শিয়াল থাকে। কোনখানে? এখানে?
ওই যে সামনে আর একটু চলো ওইদিকে কোনখানে? ওই যে ওই জঙ্গলটাতে শিয়াল থাকেই সাধারণত। এই জঙ্গলটাতে? হ্যাঁ ওই এটা জঙ্গল, জঙ্গলে? ওই জঙ্গলে, হ্যাঁ ওই জঙ্গলে। ওইখানে শিয়ালের প্রতি বছরই থাকে, আমাদের এই যেখানে জমি আছে, তো সন্ধ্যের হলেই তারা কিন্তু বেরিয়ে যায় আর কি। শিয়াল শুধু ওখানে থাকে না, গোটা মাঠে থাকে ভাই। ওইখানে লুকিয়ে থাকে আর কি, যখন সন্ধ্যের পরে ওখানে লুকিয়ে থাকে, এখন বেরিয়ে যায় সন্ধ্যের পরে পুরো বাইরে মাঠে। হবে। এই তো ভাই সরষের ক্ষেত, খুব সুন্দর সরষের ক্ষেত দেখতে এসে একটা, এখানে আসলে একটা শান্তি লাগে। মানে তুমি বোরিং লাইফ, তোমার একটা বোরিং এর মধ্যে কোথায় থাকবা না থাকবা, একটু মাঠের মধ্যে আসো, শান্ত জায়গায় আসো, শান্ত পাবা। বিশেষ করে তো মহিদুলের বিশেষ করে বেশি বোরিং লাইফ, বোরিং লাইফকে শান্তি করতে এসেছি। ভাই আমরা সিঙ্গেল মানুষ, বোরিং লাইফ, ওই জন্য মাঝে মধ্যে এরকম জায়গায় কোনটা এটাই শুধু তোমাদের খেয়ে? এটা পরেরটা তার উপরে। এটা ওটা ওটা হুম, উপরেও আছে। এখানে আছে। এগুলো সর্ষের গাছে এখন ফুল আসেনি, কিন্তু ওগুলোতে ফুল এসছে, সুন্দর সুন্দর শাক হয়ে দেখো আছে। মেলা। চলো সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেছে। সূর্য কই জি? একটু আগে ভাই এখানে সূর্য ছিল, সূর্য ডুবে গেছে। এখন যাই, সন্ধ্যা হয়ে গেল। মহিদুল, বলো। তুমি কি এখানে ডেলি আসো? ডেলি বলতে প্রায় আসা হয় মাঝে মধ্যে, কারণ আমরা সিঙ্গেল মানুষ আর কি, মাঝে মধ্যে বোরিং লাগে বাড়িতে তখন। এখনো বলছে সিঙ্গেল, কিন্তু একটু আগে বললো যে আমার এখানে সরষের ক্ষেত আছে, ওটা দেখতে যাবো। না, একসঙ্গে দুটোই কাজ হয়ে যায় না, এমনিতে ভুঁই দেখতে আসা হয় না সেরকম ভাবে। না, সিঙ্গেলরা এখানে আসতে পারবে খালি, তো মানে যাদের বিয়ে হয়েছে ওরা আসতে পারবে না, না না সেরকম বিষয় না। সিঙ্গেল যারা আছে। বাট অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে বোরিং লাগে মাঝে মধ্যে, তখন এই মাঠে এসে অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করি এবং সময়টাও কেটে যায়, তো ভালো লাগে বেশ। তোমরাও আসবা, যারা সিঙ্গেল আছে তারাও আসবে, যারা মিঙ্গেল আছে তারাও আসবে। কমেন্ট করো এবং জানাও প্রত্যেকে। ঠিক আছে, সামনের দিকে যাচ্ছি এখন। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাচ্ছি। আর যেতে যেতে একটা কিন্তু রাস্তার ধারে, কিসের গাছ এটা? জি, বোরের গাছ। এটা বোরের গাছ আছে একটা, তো দেখি বইয়ের আছে নাকি, বইয়ের পারবো আমরা এখন। ছোট ছোট হয়েছে যে খাওয়া যাবে না। ছোট আছে অনেক। কার গাছ এগুলো? গাছটা অ্যাকচুয়ালি রাস্তার ধারে আছে, এটা সরকারি গাছ মনে করতে পারো আর কি। সরকারি? মানে যে কেউ পেড়ে খাচ্ছে, কোনো কিছু বারণ করবে না কেউ। কুদো কুদো। কাটা থাকবে যে। হ্যাঁ, ছোট আছে, বইয়ের খাওয়া যাবে না। এগুলো খাওয়া যাবে জি? খাওয়া যাবে না, অনেক ছোট আছে। চলো। খাওয়া যাবে এগুলো? না, এখন তো কিছু হয়নি, এগুলো খাওয়া যাবে না, অনেক একটু কসলা। টেস্ট করে দেখি তো। বিসমিল্লাহ। কসলা, অনেক কসলা, খাওয়া যাবে না। আমার মনে হচ্ছে কামড়া সবজি। হুম 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 হুম। চলো বাড়ি চলো, সন্ধে হয়ে গেল। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, এখন চলে এসেছি আমরা। আমাদের এখানে গাড়ি দাঁড় করা আছে, এটা আস্তে আস্তে অনেকক্ষণ টাইম হয়ে গেল। এখানে গাড়ি দাঁড় করা আছে, অনেক দূর থেকে আসছে ভাই। আমরা ছিলাম তো ওখানে, ওই গাছটির কাছে, ওখান থেকে আবার মনে হেঁটে এখানে গাড়ি পৌঁছেছিল। এটা একটা ব্রিজ, আর ওটা একটা, এটা এটা পুরনো হয়ে গেছে, ওটা নতুন। এখন মানুষ আসা যাওয়া করে না, ওটা দিয়ে আসা যাওয়া করে, এটা দিয়ে আসা যাওয়া করে না। তাও কেউ কেউ এখানে এটা দিয়ে যায় ওই সাইড, এটা দিয়ে ওদিক যাই। কোথাও যদি ক্যামেরার সামনে বলছি প্রথমবার, কথা ভালোভাবে বের হয় না। তো যাই হোক, তোমরা মনে কিছু লিখো না, প্রথম ব্লগ বলে কথা আমার। চলো। চলো বাড়ি চলো, বন্ধ।